সাধারণ কোনো মানুষ যদি এইটা করে সে কাফের হয় কি হয় না? তাহলে যদি আলেমের ঘরের হোক আর জালেমের ঘরেরই হোক, সেও যদি এইটা করে সে কাফের হবে কি হবে না? কাফের হবে কি হবে না? লোকেদেরকে কাফের বলে ফতোয়া দিয়ে বেড়ায়, আর তার আড়ালে এরা লোকেদের অর্থ নেবার জন্য, শিয়াদের কাছ থেকে কিছু অর্থ নেবার জন্য, বেরেলিদের সাপোর্ট নেবার জন্য আলী আলী আলাইহিস সালাম পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, এমনকি লিখেছে পর্যন্ত। নাউজুবিল্লাহ, এরা কাফের ছাড়া অন্য কিছু না, যত বড়ই পীরের আউলা। আমার কাছে সম্পূর্ণ মোবাইলে একদম স্ক্রিনশট করা রয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে ছাড়া, আমি বানিয়ে বানিয়ে বলছি না। এখানে কি বলছে? আমি আলীর প্রেমিক, ছোটবেলায় মা শিখিয়েছেন যখন মুশকিলে পড়বে তখনই আলী আলাইহিস সালামকে স্মরণ করবে। নাউজুবিল্লাহ, এই কথা চিল্লি চিল্লি মরে যায়। সিলসিলা ছাড়া যাবে না, সিলসিলা ছাড়া যাবে না। বেটা নবীর সিলসিলাটা আগে না তোর সিলসিলা আগে। শিয়া আছে, শিয়া, শিয়ারা কি বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীকে নবুয়ত দিয়ে যেতেন, আর আলী তো নবী, শেষ নবী। নাউজুবিল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কোনো পুরুষের পিতা বানাই নাই, তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন খাতামান নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কেউ নবী আসবে না। কাদিয়ানীরা এইটা অবিশ্বাস করে মির্জা গোলাম আহমদকে নবী বলে দাবি করলো, এই জন্য তারা কাফির হয়ে গেল। আর আলীকে শিয়ারা নবী বলে, আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইটা বলার কারণে তারাও কাফির, মুসলমান হতে পারে না, কারণ আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। এখন ফুটফুরার ঘরের নাম নিয়ে যারা মানুষদের কাছে এই সমাজে, এই যে সমাজে চেয়ারে বসে কোরআন হাদিস বাদ দিয়ে নিজেরা যা নিজেদেরকে যারা বড় করে তুলতে চায় এবং মানুষদের আহ্বান করে যে আমাদের পথে আসো, দেখেন আমার কাছে সম্পূর্ণ মোবাইলে একদম স্ক্রিনশট করা রয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে ছাড়া, আমি বানিয়ে বানিয়ে বলছি না। এখানে কি বলছে? আমি আলীর প্রেমিক, ছোটবেলায় মা শিখিয়েছেন যখন মুশকিলে পড়বে তখনই আলী আলাইহিস সালামকে স্মরণ করবে। নাউজুবিল্লাহ, এই কথাটা বলছে কে? মুহাম্মদ সাউদ সিদ্দিকী। এরপরে দেখেন এই যে টুপি তার মাথায়, ছবি দেখেন, তার মাথায় যে টুপি পরা রয়েছে এটা দেখেন ভালো করে আরো বুঝতে পারবেন। দেখেন এখানে কি লেখা রয়েছে? নিঃশ্বাসে আলী, বিশ্বাসে আলী, চেতনায় আলী, অচেতনে আলী, নিদ্রায় আলী, জাগরণে আলী, প্রেমে আলী, ইবাদতে আলী, সুখে আলী, দুঃখে আলী, হাসি কান্নায় আলী, শক্তিতে আলী, ভক্তিতে আলী, মুক্তিতে আলী, আলী, এই জীবনের সব কিছুতেই আলী আলী আলী, শুধু আলী আলাইহিস সালাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বলেন সাধারণ কোনো মানুষ যদি এইটা করে সে কাফের হয় কি হয় না? তাহলে যদি আলেমের ঘরের হোক আর জালেমের ঘরেরই হোক, সেও যদি এইটা করে সে কাফের হবে কি হবে না? কাফের হবে কি হবে না? লোকেদেরকে কাফের বলে ফতোয়া দিয়ে বেড়ায়, আর তার আড়ালে এরা লোকেদের অর্থ নেবার জন্য, শিয়াদের কাছ থেকে কিছু অর্থ নেবার জন্য, বেরেলিদের সাপোর্ট নেবার জন্য আলী আলী আলাইহিস সালাম পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, এমনকি লিখেছে পর্যন্ত। নাউজুবিল্লাহ, এরা কাফের ছাড়া অন্য কিছু না, যত বড়ই পীরের আউলাদ হোক না কেন। নূহ আলাইহিস সালামের দিকে দেখেন, তার সন্তান কিনান, সে যখন সমুদ্রের পানিতে, মানে পৃথিবীতে যখন বন্যা হয়ে গেল, পানি যখন হাবুডুবু খাচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম ডেকেছিলেন, কিন্তু আল্লাহ বললেন, এই নূহ, ডাকার কোনো রাস্তা নাই, কারণ আমি আল্লাহ যাকে হিদায়াত দেবো সেই পাবে, অন্য কেউ না। নবীর ছেলে সে পথভ্রষ্ট হয়ে গেল। আমাদের কাছে কেউ যদি এসে বলে দেয় আওলাদে রসুল, আমরা তখন পাগল হয়ে যাই, হ্যাঁ রসুলের বংশের ছেলে। আরে পাগল, আল্লাহ রসুলের বংশ নিজে ইচ্ছা করে রাখে নাই, নচেত মানুষগুলো পাগল হয়ে যেত তাদেরকে পুজো করার জন্য, কারণ আল্লাহ সব থেকে জ্ঞানী, আল্লাহ জানেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হলো ওইটা। আর মেয়েদের দিক থেকে ইসলামে বংশ ধরে না, আমেরিকানরা ধরে। আমি বলেছি যে আমেরিকানরা মেয়েদের থেকে ধরে, আর ইসলাম পুরুষদের দিকে থেকে স্বীকৃতি দেয়। তো যে পীরগুলো বলছে ওরা সব আমেরিকান পীর, ওগুলো এই মুসলমানদের না, সব সাজ এইরকম নিয়ে রেখেছে। এরা নিজেরাই বলছে আমার এটা বড় ভাই, আমি যদি পীর বলি আপনাদের কোনো অসুবিধা আছে? জনগণ বলছে না, বলছে তাহলে পীর বলে ডাকি। ওনার জন্য বলছে আরেকজন, বলছে একে যদি পীর বলে ডাকি অসুবিধা আছে? বললো না,
তো আব্বাস মেহরাবের জন্য বলছে, মেহরাজ আব্বাসের জন্য বলছে। এটার করার কারণটা কি? এটার কারণ হলো মানুষেরা আমাদেরকে আরো সম্মান দেখ, এটা মানুষ চায়। মনে রাখবেন মুসলমান, কোন পীর, জীবিত পীর কি মুর্দা পীর, আমার আপনার ভাগ্যের সামান্য পরিবর্তন করে দিতে পারবে না, পারবে না, পারবে না। আপনাকে শীর্ষস্থানে পৌঁছেও দিতেও পারবে না, আবার আপনার একটা চুল বাঁকা করে দিতে পারবে না। ও খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালোর মালিক, মন্দের মালিক কে? আল্লাহ। একটা আঙুল উঁচু করে বলেন কে? আল্লাহ। কে বলেন? এটা ইমানের পরীক্ষা, আল্লাহ দেখছেন। আজ 15 বছর ওয়াজ করছি, 15 বছরে কোনো দিন কে কি করলো না করলো এই বলে চলে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আপনি যদি ভালো কাজে সাপোর্ট করেন তা আপনার আমলনামায় আল্লাহ পাক সওয়াব লিখবেন, আর আপনি যদি অন্যায় কাজের সাপোর্ট করেন আর আল্লাহ পাক আপনার আমলনামায় ওই অন্যায় হওয়ার দরুন গোনাটা লিখবেন। আপনি করেন নাই কিন্তু সাপোর্ট করেছেন। এই জন্য তাহলে বলতেই হবে, না বললে সমাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। আমরা চুপ থাকছি আর ওরা এসে বলে যাচ্ছে। এখন দেখেন পীর নিয়ে ঝগড়া, এই যে অপব্যাখ্যাগুলো যেগুলো করা হয়, একটা আয়াত আছে, ওমাই ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এর অর্থ হলো আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় তাকে আর কেউ পথ দেখাতে পারে না। কিন্তু ওরা ব্যাখ্যা করে কি, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় মুর্শিদ ছাড়া কেউ পথ দেখাতে পারে না। নাউজুবিল্লাহ। আরে মুর্শিদা মানেই হচ্ছে পথ দেখানোওয়ালা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। রাসূলকে পর্যন্ত আল্লাহ বলেন, হে রাসূল, হিদায়াতের মালিক আমি, আপনি নন। তোমার চাচা হয়েছে তো কি হবে, হিদায়াত দিতে পারবে না। আমি যদি ইচ্ছা করে দিতে পারি, অন্য কেউ পারবে না। আপনারা যদি মনে করেন যে অমুক জায়গায় গেলেই হিদায়াত পেয়ে যাব, আর সেখানে যদি কোরআন না থাকে, সেখানে যদি হাদিস না থাকে, শুধু নিজেদের কাহানি আর কাহানি, জানবেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরাহের মধ্যে নিয়ে যাবেন, পথভ্রষ্ট করে দেবেন। কারণ আল্লাহ বলেছেন, মানে হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। যে জায়গায় কোরআন নাই, মানুষেরা যদি হিদায়াতের জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পথভ্রষ্ট করে দেবেন। আবার এখন আমাদের বাংলায় কিছু পাগল রয়েছে, এরাও বলছে যদি নবীয়তের রাস্তাটা খোলা থাকতো আমাদের দাদা সে পেয়ে যেত। নাউজুবিল্লাহ। এগুলো মানুষদের ইমানটাকে কিনা হয়, ইমানকে নষ্ট করা হয়, মস্তিষ্কটাকে বিকৃত করে দেওয়া হয়। আর আমরা কি করি, না এইটা বলছে উনি বলেছেন মানে ঠিক, বিবেকটাকে আর কাজে লাগাই না। এই জন্যই আল্লাহ বলছেন জাহান্নামে দেব। এই জন্য, এই কারণে ফেরাউন শেষে চেয়েছিল আমি ইমানদার হয়ে যাব, কিন্তু আল্লাহ বলে আলান, এখন অকদ আসাইতা ওয়া ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন আর না। এদিকে লক্ষ্য করে দেখুন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, এরা সব জাহান্নামী। এরা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসে নাই, আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুমের বিদ্যাচরণ করে নিজেরা যেমন খুশি তেমন জীবনযাপন করেছে, অন্যায় কাজে ধাবিত হয়েছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন নবীদের স্ত্রী তারা জাহান্নামী। দুইজন নবীর নাম করলেন, আবার নবীর পুত্র সেও জাহান্নামী। নবীর পুত্র হয়ে যদি জাহান্নাম হয়ে যেতে পারে, পীরের পুত্র হয়ে যে পীর হবে আর ওই পীর সাহেবই যে জান্নাতে যাবে এরও কোনো গ্যারান্টি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী কয়েকজন সাহাবী, 10 জন সাহাবীর জন্য তিনি গ্যারান্টি দিয়েছেন যে এরা হলো জান্নাতি, এরা জান্নাতি। কয়েকজন সাহাবীর জন্য তিনি গ্যারান্টি দিয়েছেন, বাকি তো আর কারোর জন্য গ্যারান্টি দেয় নাই যে এরা জান্নাতি। কি বলেন? কিন্তু কেমন ভাবে চলতে বললেন জান্নাতি কারা হবে?
একটা জিনিস আপনারা পরিষ্কার করে মাথায় ঢুকান, এইরকম স্টেজে বসে বলেন ভাইরা ভাইরা 73টি দল হবে, এই 73টি দলের মধ্যে সব জাহান্নামে চলে যাবে, একটাই দল যাবে, শুধু যারা আমাদের দলে যাবে আমাদের সিলসিলাই চলবে। দেখবেন ট্রেনে বাসেতে কলম বিক্রি করে না, কলম বিক্রি করে না ট্রেনেতে বাসেতে, এই কলমগুলো দেখবেন বিক্রি করে ঠুকে ঠাকে বলবে অরিজিনাল কলম, দারুণ কলম, লেখা দারুণ হবে, অ্যাড করে 10 টাকায় মাত্র 3টি। আর আপনি দোকানে কিনতে যান একটার দামই 10 টাকা নেবে, কোম্পানির মাল। তো লোকাল মাল হলে সে চিল্লি খালি অ্যাড মারবে। কি বলেন? এই উলামায়ে দেওবান দেখেন গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে, কেউ কোনোদিনও বলে না যে তোমরা উলামায়ে দেওবানকে মানো বলে, কেউ কোনোদিনও বলেছে? কেউ কোনোদিন বলে না। আর ওরা চিল্লি মরে যায়, সিলসিলা ছাড়া যাবে না, সিলসিলা ছাড়া যাবে না। বেটা নবীর সিলসিলাটা আগে না তোর সিলসিলা আগে? বলে নবী আগে না অন্য কেউ আগে? নবীজির থেকে তো বড় আর কেউ হতে পারে না। কোরআন হাদিসের কথা বলো। আজকের মানুষগুলো কেউ বোকা নয়, আজকের মানুষগুলো অশিক্ষিত নয়, সমাজ সেবক মানুষও আছে, আর অসামাজিক মানুষ থাকলেও তাদের মধ্যেও আল্লাহ জ্ঞান দিয়েছেন। এখন জ্ঞান নিয়ে তারাও চলতে চায়। আপনারা সঠিক শিক্ষা দেন, কোরআনের জ্ঞান তাদের কাছে তুলে ধরুন, আপনারা হাদিসের কথা তাদের কাছে তুলে ধরুন, রসুলের আখলাক তুলে ধরুন। তা না ধরে আমার অমুকের কবর থেকে খুশবু বেরিয়েছিল, একজন ওই রকম ধোকা দিতে আর চেয়ারের মধ্যে ধরা পড়ে যায়, বলছে আমার হুজুর এই যে পুকুরের পাড়ে যে বড় গাছটাই বসতো, এই গাছটা যতদিন গাছের তলায় তিনি ইবাদত করেছেন, ওই গাছের পাতা যখন পানিতে পড়তো তখন কুমির হয়ে চলে যেত, আর ওই গাছের পাতা যদি পাড়ে পড়তো বাঘ হয়ে জঙ্গলে চলে যেত। একজন বুদ্ধিমান শিক্ষিত মানুষ ছিল, সে তখন বলছে আচ্ছা হুজুর, পাতা যদি অর্ধেকটা গাছ মানে পুকুরে আর অর্ধেকটা পাড়ে তাইলে কি হতো? বলছে দেখছিস ওই এখানে ওহাবি নাজদি মনে হয় আছে। এখন দেখেন এই ওহাবি নাজদি ওরা বলে গালি দেয়, ওহাবি নাজদি বলে, কারণটা কি? এবং মক্কায় যে পুলিশগুলো রয়েছে এদেরকেও বলে ওহাবি পুলিশ। মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাত তুলতে দেয় না বলে ওহাবি পুলিশ।